এমপি আপনি না আমি, হ্যাঁ? আমার কথাই সবকিছু হবে। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা আমার বাসায়? জি স্যার, আপনার গুণধর ছেলেকে অ্যারেস্ট করার জন্য এলাম। মানে কি? কি করেছো? কি করেনি আপনার ছেলে? আপনার এই ছেলে সব ধরনের অপকর্মের সাথে জড়িত। এই যে দেখতে পাচ্ছেন, আলা বলে একটা ছেলে, একে লেলিয়ে দিয়ে সব ধরনের অপকর্ম করায়। আজকেও একে দিয়ে একটা মেয়েকে অ্যাসিড নিক্ষেপ করিয়েছে। কি প্রমাণ আছে? প্রমাণ? আমি তো সরাসরি সাক্ষী নিয়ে হাজির হয়েছি। এই স্যারকে বল, তুই কার নির্দেশে এসব করেছিস? বল। ম্যাডাম, কারো নির্দেশে না, আমার নির্দেশে। না, আমি ইচ্ছা করে মেয়েটার অ্যাসিড মারছি, আমার মন চাইছে আমি করছি। অ্যাসিডটা তুই মেরেছিস, কিন্তু তুই কার নির্দেশে এসব কাজ করিস সেটা স্যারকে বল। আমার কোনো বস নাই, আমি নিজের সাথে এসব করি। মাঝে মাঝে আমার ঘাড়ে শয়তান চাপে। আর আমাকে তুহিন ভাই তো অনেক ভালো মানুষ, সবসময় আমার ভালো কাজের জন্য উৎসাহিত করে, কিন্তু আমি আসলে ভালো হইতে পারলাম না। তার মানে তুই পুলিশকে যা বলেছিস সব মিথ্যা কথা বলেছিস? জি ম্যাডাম। ম্যাডাম, কাউকে অ্যারেস্ট করতে গেলে ওয়ারেন্ট থাকা লাগে, সত্য মিথ্যা যাচাই করা লাগে। হুটহাট করে মন চাইলে আর কাউকে গ্রেফতার করা যায় না। বাংলাদেশের আইন ব্যবস্থা এখন এতটাও সস্তা নয়। তার মানে আপনার সাক্ষী দুর্বল। সাক্ষীকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। আমার ছেলের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই তো, তাই না? সো স্যাড, শেয়ালটা এবারও মুরগিটা ধরতে পারলো না। আফসোস। জাহিদ সাহেব, ইয়েস ম্যাম। ওকে থানায় নিয়ে যান। ওকে ম্যাম, চল। সরি স্যার, আমার মিস্টেক হয়েছে। ইটস ওকে। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তার মানে এটাই তোর এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ বাবা। বুঝলাম। যাক, ভালোই হলো। এবার অন্তত তুই ঠিকভাবে চলবি। জাহিদ সাহেব, এই যে এই মেয়েটার পাশে যে ছেলেটাকে দেখছেন, এই ছেলেকে গ্রেফতার করার ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আমাকে ধরার পায়তারা কেমন চলতেছে? কেন, আপনি ছাড়া এই এলাকায় আর কোনো ক্রিমিনাল নেই নাকি? তাও ঠিক। যাই হোক, এইটা আপনার জন্য। কি এটা? আপনাকে বান্দরবান পাঠানোর টিকিট, মানে আপনার ট্রান্সফার লেটার। কি ভয় পেয়ে গিয়েছিলে? আমাকে তো শান্তিমতো প্রেম করতে দিবে না, কোনো মেয়ে নিয়েও ঘুরতে দিবে না, সে কারণে একদম বিয়ে করে নিচ্ছি। এবার কিভাবে আটকাবে আমাকে? আগামী 22শে শ্রাবণ আমার বিয়ে, চলে এসো। 22শে শ্রাবণ মানে সামনের শুক্রবার? হ্যাঁ, সামনের শুক্রবার। জাহিদ সাহেব, আপনিও চলে আসবেন। আবার আপনারা যদি না আসেন তাহলে বিয়েটা জমবে না। চলে আসবেন কিন্তু।